জয় জয় রাধা রমন হরি গোবিন্দ জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমন হরি গোবিন্দ জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমন হরি গোবিন্দ জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমন হরি গোবিন্দ জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं আজকে কার পালা? আমার হ্যাঁ জয় গুরু রাধেশ্যাম। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुयुत्सव मामुकाः पाण्डवाश्चैव किम कुर्वत सञ्जय यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलो हेतुर्भुर्मा ते सङ्गस्तु कर्माणि यगस्थो कुरु कर्माणि सङ्गं त्वक्ता धनञ्जय सिद्ध्या सिद्धौ समो भूत्वा समत्वं योग उच्यते विहाय कामन् यः सर्वान् पुमांश्चर निष्प्रियः
निर्ममो निरहङ्कारः स शान्तिम् अधिगच्छति तमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परं शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम् तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदेक्ष्यन्ति ते ज्ञानं ज्ञानिनः तत्त्वदर्शिनः श्रद्धावान् लभते ज्ञानं तत्परः संयतेन्द्रियः ज्ञानं लब्धा परं शान्तिम् अचिरेण अधिगच्छति कार्पण्य दोष अपहत स्वभावः पृच्छामि त्वां धर्म सम्मुरोचितः यश्रेयः सन्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं साधिमां त्वां प्रपन्नम् सर्वधर्मां परित्याज्य मामेकं शरणं व्रज अहं त्वां सर्वपापेभ्यः मोक्षयिष्यामि मा शुचः चञ्चलं हि मनो कृष्णो प्रमाथि बलवदृढम् तस्साहं निग्रहं मन्ये वायोरिवोषु दुष्करम् अभ्यासेन असंशयं महाबाहो मनः दुर्निग्रहं चलम् अभ्यासेन तु कौन्तेय वैराग्येण च गृह्यते पत्रं पुष्पं फलं तोयं यो मे भक्ता प्रयच्छति तदहं भक्तु प्रहितम् अस्नामि प्रयतात्मनः यत् करोषि यदश्नासि यज्जुहोषि ददासि यत् तपस्यासि कौन्तेय तत् कुरुष्व मदर्पणम्। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম, জয় গুরু রাধেশ্যাম। অসাধারণ, খুব সুন্দর, খুব সুন্দর, অপূর্ব। আহা, গুরুদেব তার রচিত গুরুমুখী গীতা উপদেশ গ্রন্থের নবম অধ্যায়, তাহলে আবার আমরা একবার ঝালিয়ে নিই প্রথম থেকে। প্রথম অধ্যায়ের কি নাম? অর্জুন বিষাদ যোগ। অর্জুন বিষাদ যোগ। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। সাংখ্যযোগ। তৃতীয় অধ্যায় কর্মযোগ। কর্মযোগ। চতুর্থ জ্ঞান যোগ। জ্ঞান যোগ। পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ। ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ। ধ্যান যোগ। ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ। সপ্তম অধ্যায় হচ্ছে বিজ্ঞান যোগ। বিজ্ঞান যোগ। আর অষ্টম অধ্যায় অক্ষর যোগ। অক্ষর যোগ বা অক্ষর ব্রহ্ম যোগ। আর হচ্ছে নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুচ্ছ যোগ। রাজগুচ্ছ যোগ। বারবার তোমাদের বলি যে এই জায়গাটা খেয়াল রাখবে যে যখন বাংলা উচ্চারণ হবে তখন কিন্তু রাজগুচ্ছ যোগই হবে, কিন্তু ওইটাই যখন সংস্কৃত উচ্চারণ হবে তখন কিন্তু রায় গুহ্যা যোগ। গুহ্যা যোগ। যেমন সেদিন দেখছিলাম একটা শ্লোক তো তোমরা সকলেই মুখস্থ, দুর্গাপুজোয় অঞ্জলি দিতে গিয়ে अपवित्र पवित्र वा यथावस्थानगतोऽपि वा यत् यः स्मरेत् पुण्डरीकाक्ष स बाह्याभ्यंतर नॉट स বাহ্যাভ্যন্তর সূচি নয়। আমরা প্রায় বাহ্যাভ্যন্তরই পড়ে শুয়ে এতদিন শুনে এসছি আমরা, বাহ্যাভ্যন্তর সূচি বলে দিয়েছিল। ফুললাম জল নাও করতে করতে বাহ্যাভ্যন্তরই হয়ে আছে, কিন্তু ওটা কিন্তু
সংস্কৃত যেহেতু শ্লোকটা আমরা উচ্চারণ করছি, তাই উচ্চারণের সময় কি হবে না, বাহ্যা বাহ্যাভ্যন্তরঃ শুচিঃ। হ্যাঁ? ওম अपवित्रः पवित्र वा यथावस्थान् गतोऽपि वा यः स्मरेत् पुण्डरीकाक्षम् स बाह्याभ्यन्तरः शुचिः। এই হচ্ছে রাজেশন, হ্যাঁ, আমরা আমরা তো বলি সর্বাবস্থাঙ্গত বিবাহ। হ্যাঁ ওইটাই বোধহয়, আমি বোধহয় ভুল বললাম, তুমি যেটা বলো ওটাই ঠিক। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতোপি বা ইয়ঃ স্মরেৎ পুণ্ডরীকাক্ষম স বাহ্যাভ্যন্তরঃ শুচিঃ। তো সব বাহ্যাভ্যন্তর, নট বাহ্যাভ্যন্তর। যেখানে রাজবিদ্যা রাজগুহ্য যোগ বলে, এটা মনে পড়ে গেল ওই শ্লোকটার কথা, খুব প্রচলিত শ্লোক যেটা আমরা সবাই জানি, কিন্তু আমাদেরও কত উচ্চারণ এখানে। হুম। তো ভগবান লিখছেন নবম অধ্যায়ে রাজবিদ্যা রাজগুচ্ছ যোগে ভগবত ভক্তের বিশেষ বোধ। এই যোগে যে বিদ্যা উপদিষ্ট হয়েছে তা বিদ্যার মধ্যে রাজা। কেন এটাকে রাজবিদ্যা বলা হচ্ছে, না যে বিদ্যা এখানে বলা হবে এই নবম অধ্যায়ে, সেটা বিদ্যার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ বিদ্যা। যত বিদ্যা আমরা সংগ্রহ করি, আমরা বিদ্যা গ্রহণ করি, বলে তার মধ্যে থেকে সব থেকে শ্রেষ্ঠ বিদ্যা হচ্ছে নবম অধ্যায়ে যে বিদ্যা দেয়া হবে, যে বিদ্যা অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ দিচ্ছেন, সেই বিদ্যা হচ্ছে সর্বোপরি বিদ্যা। এবং যেহেতু সেটা সর্বোপরি, খুবই দামি, তাই জন্য সেটা গোপনীয় বটে। যারা যারা পায় তাদের জন্য এটা গোপনেও রাখা উচিত, না হলে কিন্তু চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বলে চুরি কি করে হবে, বিদ্যা আবার চুরি হয় নাকি কখনো? হ্যাঁ, বলছে না না, অনেক চোর আছে, চোর মানে ওই রকম চোর নয়। কি কি চোর? কাম চোর, ক্রোধ চোর, লোভ চোর, মোহ চোর, মদ চোর, মাৎসর্য, পদলেহন, অহংকার চোর। এগুলো এসে তোমার ওই বিদ্যাকে চুরি করে নেবে, তাই খুব সাবধান। অহংকার এক মহাচোর। কখন যে বিদ্যাকে হনন করে নিয়ে চলে যায় কেউ জানে না। যখন দরকার হয় তখন আর মনে পড়ে না, কারণ তখন আমরা অহংকারে মদমত্ত থাকি, সেই বিদ্যা তখন আমাদের আর কাজে আসে না। তার মানে এই চোর চুরি করে নিয়েছে। যখন সেটাকে দরকার ছিল সেটা তখন পাচ্ছি না। বলছেন এই যোগে যে বিদ্যা উপদিষ্ট হয়েছে তা বিদ্যার মধ্যে রাজা অর্থাৎ শ্রেষ্ঠ, তা বিদ্যার মধ্যে রাজা অর্থাৎ শ্রেষ্ঠ, আর গুহ্য অর্থাৎ গোপনীয় মধ্যেও রাজা অর্থাৎ শ্রেষ্ঠ গোপনীয়। বলে এই বিদ্যা এমন একটি জিনিস, এটাকে মনের একদম প্রাইভেট লকারে বন্ধ করে রেখে দাও। খুব গোপনীয়, গোপন করে রেখে দাও। এটা সব জায়গায় বিতরণ করার জিনিস নয়। এটা সব জায়গায় বিতরণ করার জিনিস নয়। পাত্র হলে তাকে দেখাও, পাত্র না হলে সেটার প্রকাশ করতে নেই। ন প্রকাশ্যম কথঞ্চন। ভগবত তত্ত্ব জ্ঞান জন্মিলে সাক্ষাৎ মোক্ষ লাভ হয়। তাহলে এই বিদ্যা কি না, ভগবত তত্ত্ব। ভগবত তত্ত্ব, এই বিদ্যা কি না, ভগবত তত্ত্ব, ব্রহ্মতত্ত্ব, আত্মতত্ত্ব হচ্ছে এই বিদ্যা।
যে বিদ্যা যদি আমরা একবার সেটা পেয়ে যাই, তাহলে আর অন্য কিছু জানা বাকি থাকে না। দেখো এমন একটা বিদ্যা এই আমাদের চাই না, যে যে বিদ্যায় জানার পরে আর অন্য কিছু জানা বাকি থাকবে না, আর অন্য কিছু জানার ইচ্ছা থাকবে না, আর অন্য কিছু জানার স্পৃহা থাকবে না, প্রয়োজন থাকবে না। সেইটাই হচ্ছে বিদ্যার রাজা হওয়া উচিত, তাই না? আমরা যতই বিদ্যা গ্রহণ করি, যা কিছু মনে হয় যেন কোথাও না শুধু সেই বিদ্যার মধ্যেই যেন মনে হয় কোথাও যেন ন্যূনতা রয়ে গেল, কম হয়ে গেল, আরো কিছু জানার ছিল, আরো কিছু জানতে পারলে ভালো হতো। ওমা, সেদিনই যেন কি একটা বলছিলাম, যে সাধারণত আমি যেটা তোমাদের বোধহয় উদাহরণ দিয়েছিলাম, যে যখন মাছ ছাড়ায়, মাছের আঁশ ছাড়ায়, ওটা একটা খুব বড় কলা, ওটা সবাই পারবে না মাছের আঁশ ছাড়াতে। তো মাছের আঁশ ছাড়িয়ে ঠিক ঠিক যারা করে দেখবে, যারা কাটে মাছ, তারা কি সুন্দর করে কাটে। তো আমি ভাবতাম যে নিউটন নিশ্চয়ই এটা জানতেন না, মাছের আঁশ ছাড়ানো এবং এইভাবে কাটা। তো তাই জন্য তিনি যথার্থই বলেছিলেন যে আমি জ্ঞান সমুদ্রের ধারে বসে নুড়ি কুড়াচ্ছি। তো তার কি এই জ্ঞান ছিল যে মাছের এইভাবে আঁশ ছাড়াতে হয়? তো এটা বহু আগেকার, তখন এই দাস মাছ গ্রহণ করতো, তাই জন্য ঘরে মাছ ছাড়াচ্ছিল, তো এই বোধ এলো এটা দেখে, যে দেখো অত কিছু মানে কি অত বড় একটা আঁশ বটিতে মাছ ছাড়াচ্ছে। তো প্রত্যেকটা জ্ঞানই কিন্তু জ্ঞান, এটা সবাই পারবে না। একটা এত বড় মাছকে ধরে সবাই কিন্তু ওটা, সেদিন কাকে একটা বললাম কি কি ব্যাপারে, যে এইটা কি পারতো নিউটন? কি রে ও কন্যা ভূষণ, তোকে বললাম কি কি বললাম রে, যে তো এরকম কত জ্ঞান আছে যেগুলো মনে হয় যেন আমরা অধুরাই, মানে এগুলো তো সবাই সবকিছু পারে না, পারি না। কিন্তু বলছে এমন একটি জ্ঞান, এমন একটি বিদ্যা, এমন একটি জ্ঞেয় বস্তু, যা আরোহণ করতে পারলে, যা যা সংগ্রহ করতে পারলে, যা একবার আমাদের চিত্ত চেতনায় ধারণ করতে পারলে, আমাদের আর অন্য কোনো বিদ্যার প্রতি স্পৃহা থাকবে না, প্রয়োজন থাকবে না, ইচ্ছা জন্মাবে না, আর কিছু জানার নেই। ওটাই অন্তিম জানা, ওটাই সর্বশ্রেষ্ঠ জানা। এটা হচ্ছে ভগবত তত্ত্বের জ্ঞান। হম, ঊর্ধ্বসীমা বলবে কিছু, বল। নিউটন কি জানতো? গুইহা, গুহ্য বা গুইহা। হ্যাঁ, সেটাই তো, একদম ঠিক বলো। এতগুলো বলার কি দরকার ছিল? কত তাড়াতাড়ি আরো বেশ খানিক ঘন্টা, কমসে কম মহাভারতের যুদ্ধটা তো কম হয়ে যেত, বলো। অনেকক্ষণ তারপরে খরচা করলেন। নবম অধ্যায়, আরো তো 9খানা অধ্যায় বলতে হলো ভগবানকে। ভগবানেরও কত কষ্ট। দারুণ প্রশ্ন, দারুণ প্রশ্ন। খুব সুন্দর একটা প্রশ্ন। বলছে যে, বলছে আমি বিদ্যা নিলেই কি তুমি বিদ্যা নিতে পারবে? আমি বিদ্যা দিচ্ছি তোমায়, কিন্তু তোমাকে তো নিতে হবে, তোমাকে তো ধারণ করতে হবে। আমি তো তোমাকে বিদ্যা দিয়ে দিলাম, আত্মতত্ত্ব বিদ্যা, ভগবত তত্ত্বের সম্বন্ধে আমি তোমাকে দিয়ে দিলাম বিদ্যা, কিন্তু সেই বিদ্যা কি তুমি পেলে? হুম? সেই বিদ্যা কি তুমি ধারণ করতে পারলে? বলছে না। তার কারণ আবার নবম দশম অধ্যায়ে গিয়ে আবার অর্জুন প্রশ্ন করছে, সেই গোত্তা খাচ্ছে গিয়ে। তো ভগবান বলছেন দেহুর আমি তো কাকে দিলাম, কিন্তু একবার দিয়ে ফেলেছি যখন, সেটাকে তো এবার রাখতে হবে। সাংখ্যযোগ বলে দিয়েছি দ্বিতীয়, আমি বললাম কি গীতার মূল অধ্যায় হচ্ছে সাংখ্যযোগ, সেখানে সবকিছু বলে দেওয়া আছে। এবার সেইটাকে বোঝানোর জন্য বাকি এতগুলো, বাকি 16টা যোগ, 16টা অধ্যায়, এই 16টা অধ্যায় ওই সাংখ্যে যোগেরই এক একটা শ্লোকের বিভিন্ন বিভিন্ন মানের বিস্তার করা আছে। সাংখ্যযোগে আত্মতত্ত্বের সবকিছু বলা আছে, কর্মতত্ত্বও বলা আছে,
নিষ্কাম কর্মযোগের কথাও আমরা সেখানে পড়েছি, আত্মযোগের কথা সেখানে অষ্টাঙ্গ যোগের কথা পড়েছি, সেখানে আত্মতত্ত্বের কথা বলেছি। এবার সেগুলো তো বলে দেওয়া হলো, দিয়ে বললো আবার সেই অর্জুন বললে তাহলে আমি কি করব, হলো না, বলে তাহলে এবার বলছি এইটা যেটা বলছি না, এটা ভালো করে মনে রেখো, এটা হচ্ছে রাজবিদ্যা এবং রাজগুহ্য যোগ, এটাকে কিন্তু তোমাকে ভালো করে ধারণ করতে হবে এবং লুকিয়ে রাখতে হবে। বলে ঠিক আছে, আপনি বলছেন যখন অবশ্যই। তো অর্জুন হচ্ছে আমরা যারা আমাদের মোহ যাচ্ছে না, না আমাদের ইন্দ্রিয় এত বহির্মুখী যে আমরা শ্রবণ করার পরেও আমরা সেটাকে ধারণ করতে পারছি না, তাই আমাদের প্র্যাকটিস চাই। তো প্রথম 6 অধ্যায়ে আমরা দেখলাম না, প্রথম শতকে যে সেখানে জ্ঞানের কথা বলা হয়েছে, তারপরে ভক্তির কথা বলা হচ্ছে। ভক্তি মানে সেটাকে তুমি আত্মসাৎ করছো কতটা। তো রাজবিদ্যা যোগ তো বলা হলো, এই রাজবিদ্যা তো আগেই বলে দেওয়া হয়েছে, এটা তো স্পেশালি বলে দেওয়া হচ্ছে এই এবার কিন্তু রাজবিদ্যা বলছি। এই যে আত্মতত্ত্বের কথাই কি সাংখ্যযোগে আমরা পাইনি, আমরা পেয়েছি। এই কথা আমরা এই ভগবত তত্ত্ব জ্ঞান, এটা তো আমরা সাংখ্যযোগে পেয়েছি। কিন্তু দেখো আমাদের মনে প্রশ্ন জাগছে এখনো, বিভিন্ন প্রশ্ন। তো তার জন্য এই বিভিন্ন আরো অধ্যায়গুলোর সূচনা। অর্জুন প্রশ্ন করছেন একটি, আর ভগবান উত্তর দিচ্ছেন, অতগুলো শ্লোক খরচা করছেন তিনি, 40টা 45টা তিনি বলেই যাচ্ছেন, কিন্তু অর্জুনের তাতে কিছুই হচ্ছে না। আমাদের মতো জীবের অর্জুন আমাদেরকে রিপ্রেজেন্ট করছেন না, যে পরে যেন কেউ এটা না বলে বসে যে আরে অর্জুন তো বিশাল জ্ঞানী ছিলেন, ও তো ওর ক্যাচারই আলাদা, ওর বুদ্ধি আলাদা ছিল, তো ভগবান বলেছেন আর ধরে নিয়েছে, আমাদের সেই বুদ্ধি নেই। এইটা প্রমাণ করার জন্য, এটা নয় যে অর্জুন বুদ্ধিমান নন, অর্জুন সাক্ষাৎ ভগবানের অংশ, অর্জুন সবকিছু বোঝেন, কিন্তু আমাদের জন্য এই গীতা তিনি জানতেন যে 5126 বছর পরেও এই গীতা যারা পড়বে তাদের অবস্থা আমার থেকেও খারাপ হবে। হ্যাঁ, কারণ তাদের ইন্দ্রিয় আরো বহির্মুখ হবে, তাদের কাছে ফেসবুক থাকবে, ইনস্টাগ্রাম থাকবে, হোয়াটসঅ্যাপ থাকবে, তাদের কাছে ইন্টারনেট থাকবে, তো মোবাইল স্মার্টফোন, ইয়েস, আমার কাছে তো সেটা নেই, আমি তো গান্ডিব নিয়ে লড়াই করছি, তখন তো নিউক্লিয়ার লড়াই চলবে, তো তখন তো আরো মুশকিল কনসেন্ট্রেট করা। এটা তিনি জানেন অর্জুন। তিনি নরনারায়ণ, ওই যে দেখলাম আমরা ওই ইয়েতে যে তোমরা হচ্ছে নরনারায়ণ আমারই অংশ, তাই এরা জানেন যে তাই জন্য তিনি বারবার প্রশ্ন করছেন। তো কেউ যেন বলে না বসে ওর তো বিশাল বুদ্ধি, ও জেনে গেছে, ওর জন্য গীতা, আমাদের জন্য নয়। বলে না না না, গীতা সবার জন্য, প্রত্যেকের জন্য, তাই জন্য এই বারবার বলা হচ্ছে একই কথা। রাজবিদ্যা এবং রাজগুহ্য যোগ বললেও আমরা শুনছি কোথায়? বলে আমরা শুনছি না, বলছি আমরা শুনছি না তা তো বলতে পারো না তুমি, আমি শুনছি। বলছে হ্যাঁ শুনছো, কিন্তু মন দিয়ে শুনছো না। বলে না মন দিয়ে শুনেছি একদম। আচ্ছা মন দিয়ে শুনেছো, কিন্তু তারপরে তারপরে মনের কাছে গেছিলে, সেটা কি জিনিস? আমি তো মন দিয়ে শোনার কথা ছিল। বলছে না না, তারপরে আরেকটা কথা আছে, মননের কথা বলা ছিল। শ্রবণ মানে মন দিয়ে শ্রবণ, তারপরে একটা কথা ছিল মনন, মানে মনের কাছে ফিরে গিয়ে ওই যে বাক্য আমি মনে স্থান দিলাম সেটা গিয়ে আবার অবলোকন করা, সেটা গিয়ে পুনরুত্থান করা মনে নিজে নিজে, দিয়ে বারবার সেটাকে চর্চা করা, চর্বণ করা, যেমন গাভী চর্বণ করে তবে তার হজম হয়। তো আমাদের তো চর্বণই নেই, এক তো মন দিয়ে শ্রবণ নেই, তারপরে আমরা সেই নিয়ে ভাবি না। তো বলে সেই নিয়ে ভেবেছে, বলে হ্যাঁ ভেবেছি, আপনি বলেছিলেন, খুব বিশাল চর্চা হয়েছে এই নিয়ে, মারামারি ঝগড়াঝাটি, অনেক চুল ছেঁড়াছেঁড়ি হয়ে গিয়ে সব হলো। বলে তারপর কি হলো? বলে তারপর আর কি হলো, যাকে তাই, সেদিন আবার বাসে কন্ডাক্টরের সাথে ঝগড়া, কোথায় আত্মতত্ত্ব, কে আত্ম, কে ভগবান, আবার সেই ঝগড়া ফাটা নোট নিয়ে।
বলে তাহলে কি হলো না, তাহলে কি হলো না, না নিধিধ্যাসন হয়নি। আমি বসেছি, আমি চর্চা করেছি, আমাকে কেউ বললে আমি সুন্দর বলে দিতে পারি গীতার শ্লোকের ব্যাখ্যা, কিন্তু সেটা আমি ধারণ করিনি, এটা আমি আমার আচরণে নিয়ে আসিনি। যার দ্বারা আমি উপকৃত হতাম সেটা তো আমি করিনি। সে একদম একবার এরকমই হয়েছিল, দাস অনেকদিন আগে, অটো আসতে কি গাড়িটা আসতে দেরি করছে, তো আহ, পড়তে গিয়ে দেরি হয়েছে, তো এই দাস খুব রেগে গেল। রজগুণী, প্রচন্ড রজগুণী, আগে তমগুণী ছিল, তারপরে রজগুণী, প্রচন্ড তম রজতে ভরা। তো খুব চেঁচাচ্ছে, এই কেন এলো না তুমি, এখনো কোথায় গেলে, হ্যান ত্যান, যাকে তাকে মানে অপশব্দের ব্যবহার করছে না, এইটুকুই যা। তো একজন অনেকক্ষণ ধরে সামনে থেকে দেখছে, সে দেখেছে, সে দেখছে, বলছে নাকি তুই কিসের বৈষ্ণব রে, তুই একটা গাড়ি খানি 5 মিনিট পরে আসছে বলে তুই এত চেঁচাচ্ছিস, এত রাগ তোর, তুই কিসের বৈষ্ণব? তো তো দেখো ঠাকুর কোনো না কোনো রূপে এসে ঠিক দেখিয়ে দিয়ে যান আঙ্গুল দিয়ে, যে বড় বড় কথা বলা সোজা, কিন্তু আচরণ। তখন আমি দেখলাম যে তাই তো, সত্যিই তো। তখন আমি বললাম আমার কি রাগ সত্যি হয়েছে না বা নাটক করছিলাম, বলবো কি বলবো না, মানে নিজেকে ঢাকার জন্য বলতেই পারি, আর এটা তো নাটক করছিলাম, এটা কোনো ব্যাপার না, আমার রাগটা হয় নাকি, বিশাল বড় ব্যাপার একটা, আমি এসবের অনেক ঊর্ধ্বে চলে গেছি বলে, না নিজেকে ঠকিও না, বরং ইন্ট্রোস্পেক্ট করো। সেই যে দেখো আজকের কথা না, আমি বলি তোমাকে, প্রায় এটা 5-6 বছর আগেকার ঘটনা, একটা জায়গায় ছোট্ট একটা। তো এইটা হচ্ছে মনন, স্বীকার করে নেওয়া, দিয়ে নিজেকে আবার তৈরি করা। না আমি ফেল হয়ে গেছি, ইয়েস আই এম ফেলিওর, আমি আমার ওই জায়গায়। তো নিজেকে প্রতিষ্ঠা, সমাজে প্রতিষ্ঠা করে তো কোনো লাভ নেই, নিজের অন্তঃচক্ষুতে নিজেকে প্রতিষ্ঠা কতটা করতে পারলাম। তো আমাদের আত্মতত্ত্ব সেই কোথায় আসছে, তাই জন্য এতগুলো আরো অধ্যায় ভগবানকে দিতে হচ্ছে। শুধু তাই নয়, ভগবান এই এত অধ্যায় বলার পরেও তোমরা কি জানো যে অর্জুন মহাভারতে আবার ভগবানকে জিজ্ঞেস করছেন দ্বারিকায় গিয়ে, যে হে কৃষ্ণ, আমি সব ভুলে গেছি গীতার জ্ঞান, তুমি যেটা মহাভারতে তুমি যখন কুরুক্ষেত্রে যেটা বলেছিলে আমি সব ভুলে গেছি, তো তুমি কাইন্ডলি যদি একটা রিক্যাপ করিয়ে দাও আমাকে। আমরা যেমন পরীক্ষার আগে বলি একটা রিভিশন স্যার প্লিজ, তাহলে হবে না, ভুল হয়ে গেছে। তো তখন অর্জুন বলছেন, আরেকবার যদি একটু রিভিশন করে দাও সখা। তো কৃষ্ণ বলছেন, রেগে গেলেন না, তিনি জানতেন অর্জুনের এই দশা, বললেন না আমার পক্ষে তো আর ওই একই জিনিস বলা সম্ভব নয়, কারণ তখন আমি নিজেকে যোগ আবিষ্ট করেছিলাম, আমি নিজেকে যোগাবিষ্ট করেছিলাম, নিজেকেও এবং তোমাকেও। সেই অবস্থায় আমি গীতা তখন তোমাকে শুনিয়েছিলাম, শ্রীমদ্ ভগবত গীতা, কিন্তু এখন সম্ভব নয়। বলে ঠিক আছে, ছোটখাটো একটুখানি সাজেশন টাইপের কিছু একটা বলে দাও যাতে মনে থাকে। তো তাই জন্য অনুগীতা আছে, মহাভারতী অনুগীতা, সেখানে তিনি মোটামুটি ছোট ছোট করে একটা করে একটু একটু করে বলে দিচ্ছেন। তো দেখো এই তো আমাদের স্থিতি। তো তাই জন্য বলছে ভগবত তত্ত্ব জ্ঞান জন্মিলে সাক্ষাৎ মোক্ষ লাভ হয়, ভগবত তত্ত্ব বিজ্ঞানের প্রতি আবার অনন্য ভক্তি কারণ। তাহলে এক তো হচ্ছে ভগবত তত্ত্বটা বিজ্ঞান, এটা একটা বিশেষ জ্ঞান, এটা শুধু জ্ঞান নয়, এটা শুধু শ্রবণ দিয়ে শ্রবণেন্দ্রিয় দ্বারা শ্রবণ করাটাই নয় শুধু, এটা কোনো ইনফরমেশন নয় কালেক্ট করার জন্য, এটা একটা জ্ঞান যাকে ধারণ করা, যাকে মনন করা, যাকে নিধিধ্যাসন করার প্রয়োজন। এবং তার জন্য কি চাই না, না অন্য অনন্য ভক্তি, ভগবানের শ্রীচরণে, গুরুদেবের শ্রীচরণে, গুরুজনের তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানিনা তত্ত্বদর্শিনা। তাহলে তিনি আমাকে তখন আবার বলবেন, মনে নেই ভগবত গীতায় পড়েছিলে তখন, মনে হ্যাঁ তাই তো, ঠিক আছে, তখন তোমার
আধার তৈরি হয়েছে খানিকটা সেবা করে, অনন্য ভক্তির দ্বারা। এইবার তুমি গ্রহণ করতে পারবে সেটাকে। এখন তো খালি শ্রবণই করছি মাত্র। অষ্টম অধ্যায়ে ধেয় ব্রহ্মের স্বরূপ নির্দেশ করে ধ্যাননিষ্ঠের গতির কথা বলা হয়েছে। সেখানে আমরা দেখলাম ধ্যাননিষ্ঠের কি গতি হয়, সেই সব আমরা দেখেছি। যখন মানুষ শরীর ছাড়ে তখন তার চিন্তন কি রকম হওয়া উচিত, এইসব আমরা অষ্টম অধ্যায়ে দেখেছি। আর নবম অধ্যায়ে আমরা দেখব যে কি জানা উচিত, আমাদের কি জ্ঞেয় হওয়া উচিত। আমাদের একদিন বলেছিলাম না যে কয়েকটা জিনিস, ওই যে যেটা দশ শ্লোকের অন্তিম শ্লোক, সেটাও বা এইভাবেই বিভিন্ন জায়গায় লেখানো আছে বেদান্তেরই কথা যে আমাদের কি জানা উচিত। আমরা তো জানি না যে আমাদের কি জানা উচিত। আমরা কি জানছি আর আমাদের জানা উচিত কি, জ্ঞেয় কি, আমাদের কি জানা উচিত, সেইটাই আমরা জানি না। বলছি নবম অধ্যায়ে সেইটা বলা হবে। নবম অধ্যায়ে জ্ঞেয় ব্রহ্ম। জ্ঞেয় কি? একমাত্র জ্ঞেয়। কেন? না যেটা জানার পর আর অন্য কিছু জানা বাকি থাকে না, তাই জন্যই সেটা জ্ঞেয়। বাকি কোনো জিনিস জ্ঞেয় হতে পারে না। কেন? কারণ সেটা জানার পরও বহু জানা বাকি থেকে যায়। তাহলে সেটা জ্ঞেয় কি করে হলো? জ্ঞেয় মানে একটাই হবে এমন জিনিস যা জানার পরে আর অন্য কিছু জানার বাকি থাকবে না, সেটাই জ্ঞেয় বস্তু, তিনি ধ্যেয় বস্তু। ব্রহ্ম নিরূপণ দ্বারা জ্ঞান নিষ্ঠের গতি বলা হয়েছে। আর্চিরাদি মার্গে গমনকাল বিলম্বযুক্ত যা কিছু, এই যে অর্চিরাদি ধূমগতি তো আরো বিলম্ব। আমরা দেখলাম অর্চিরাদিতে কারা যেতে পারে না? যারা প্রচন্ড পুণ্য কর্ম করে, তারা অর্চিরাদি পথ গমন করে দেবলোক থেকে ব্রহ্মলোক থেকে তারপরে প্রলয়ে মুক্তি, বহু সময়, সেই সময়ের গিনতিও আমরা করে দেখেছি। বলছি সে তো অনেক বিলম্ব হবে, প্রচন্ড কষ্টকর। তাই জন্য সাক্ষাৎ মোক্ষ এই শরীরে, এই ইন্দ্রিয় দ্বারাই, এই জীবনকালে, এই জীবদ্দশাতেই আমাদের কি কল্যাণ হবে না? বলে হ্যাঁ হবে। বলে এই জীবদ্দশাতেই হতে পারে কল্যাণ, মোক্ষ প্রাপ্ত হতে পারো। কিভাবে? তাহার জন্য ভগবদ ভক্তি ও তদ্ভক্তের বিশেষ বোধ থাকা দরকার। যেটা দশ শ্লোকের দেখো অন্তিম শ্লোকে কি বলছে? উপাস্য রূপম, উপাস্য রূপ। হ্যাঁ বলো দিদি বলো। দেখো প্রথমটা কি? উপাস্যের স্বরূপ, উপাস্য রূপম। উপাস্যের স্বরূপ কি আমার জানা প্রয়োজন, ভগবত ভক্তি, তারা ভগবতের স্বরূপ। তারপরে কি? তদুপাস্য কস্যচ। হ্যাঁ, তদ উপাস্য কশ্যপ, তাকে উপাসনা করবে যে, তার স্বরূপ মানে ভক্তের স্বরূপ, ভগবানের স্বরূপ। আর ভগবানকে যিনি উপাসনা করবেন সেই ভক্তের স্বরূপ। তদুপাস কশ্যচ। তারপরে কি? কৃপা ফলম। কৃপা ফলম ভক্তিরসস্ততঃ পরম। বিরোধিন বিরোধিন রূপম রূপমাধৈ তদান্তে। হ্যাঁ, তো কৃপা কি? ভগবত কৃপা কি জিনিস? তাহলে ভগবত কৃপার দ্বারা যে ভক্তি লাভ হয় সেটার স্বরূপ কি? এবং বিরোধীন, এর বিরোধী, ভক্তি লাভের যে বিরোধী কি কি বস্তু আছে সেগুলোও আমাদের জানা। এই পাঁচটা বিষয় আমার জানার প্রয়োজন, প্রত্যেকের জানার প্রয়োজন। তাই জন্য বলছেন ভগবত ভক্তি ও তদ্ভক্তের বিশেষ বোধ থাকা দরকার। ভগবানের স্বরূপ এবং সেই ভগবানের যারা ভক্ত, তার স্বরূপ, ভক্তের স্বরূপ কিরকম হবে তার বোধ আমাদের থাকা দরকার, যাহাতে ব্রহ্মানুভব আছে তা অতিশয় গোপনীয় তো বটেই, অতিশয় গোপনীয়। কিন্তু গোপন কি করে রাখতে পারবে জানো?
বলে যদি অপরের দোষ তুমি দর্শন করেও নিজের হৃদয়ে গোপন রাখতে পারো, তাহলে তোমার যে হৃদয়ে যে বস্তু মণিমাণিক্য সেগুলোও তুমি গোপন করতে পারবে, না হলে ওগুলোও বেরিয়ে যাবে তার সাথে সাথে। এই জন্য ভগবান এখানে বলছেন, গুরুদেব বলছেন, ইহা কেবল অসুয়া শূন্য শিষ্যেরই গ্রাহ্য। অসুয়া, অসুয়া মানে, অসুয়া মানে যে দোষ দর্শন করে তাকে বলে অসুয়া। আর অনুসুয়া যে দোষ দর্শন করে না, যার অপরের দোষ দর্শন করার স্বভাব নেই, তাকে বলা হয় অনুসুয়া স্বভাবী, অনুসুয়া। তো সেই অনুসুয়া সম্পন্ন যিনি শিষ্য, তিনি তার পক্ষে এটা গ্রহণ, গ্রাহ্য মানে কি, সেই গ্রহণ করতে পারে, অন্য কেউ সেটা গ্রহণই করতে পারবে না। গুরুদেব তো বলে দিয়ে যাচ্ছেন। বুঝতে পারছো উর্জসীমা, কেন আরো 9টা শ্লোকের খরচা করতে হচ্ছে ভগবানকে? কারণ আমরা তো অসুয়া শূন্যই নই, তাই আমাদের মধ্যে যে গোপন জ্ঞান সেগুলো তো থাকছেই না, উপরন্তু সেগুলো প্রকাশ পেয়ে যাচ্ছে। আর আমরা অপরের দোষ দর্শনের সাথে সাথে নিজেদেরও সেই মণিমাণিক্য গুলো বাজারে ছড়িয়ে দিয়ে আসছি, যেগুলোর কেউ দাম দেওয়ার নেই। তাই অসুয়া শূন্য হতে হয়। এই অসুয়া শূন্য হতে গেলে সৎসঙ্গ করতে হবে, তাই জন্য আরো 9টা শ্লোক পড়তে হবে, যাতে আমরা 2 বছরের জায়গায় 4 বছর ধরে সৎসঙ্গ করতে পারি। নাহলে তো তাড়াতাড়ি হয়ে যায়, নবম অধ্যায় দেখো কত তাড়াতাড়ি হয়ে যেত, এতদিন টাটা বাই বাই। তো তুমি করতে পারবে, কারণ সৎসঙ্গ চাই তার জন্য, স্বতন্ত্র সংঘাত চাই, না হলে হবে না। না হলে অসুয়া শূন্য হওয়া খুব কঠিন, খুব কঠিন। যখন অন্যের কোনো দোষ কানে আসবে, তখন কান ভেতরটা জ্বলবে, এই এই অন্তঃকরণের স্থিতি আসতে সময় লাগে অনেক। বরং অন্যর দোষ লাগলে খুব ভাল লাগে, হ্যাঁ ঠিক হয়েছে, বেশ হচ্ছে, কি হলো রে, কি হলো, কি হলো ব্যাপারটা, হ্যাঁ 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 ঠিক আছে, এরকম দারুণ একবারে এত চটপটে গুরুদেব হাসতেন খুব। বলে, একজন আমার মা বলতেন, একটু অপরের ভালো মন্দ নিন্দে করবে না? বলে হ্যাঁ হ্যাঁ করবে, করবে খুব, একটু নিন্দে না করলে বেশ, খাওয়ার পরে যেমন সেই চাটনি ভাল লাগে, সেরকম নিন্দে একটু বেশ। যেখানে অপরের কথা হচ্ছে, দোষ দর্শনের কথা হচ্ছে, যেখানে পরনিন্দা পরচর্চা হচ্ছে, সেখানে গিয়ে নিজের গাত্র জ্বলন হচ্ছে, সেখান থেকে কিভাবে পালিয়ে যাওয়া যায় তার স্থিতি তৈরি করা একটু শক্ত মানসিক। তাহলে তো সবাই আমরা 1 মিনিটের 59 সেকেন্ড অপরের আলোচনাতেই কাটিয়ে দিই। আমরা এতই উদার, এত আমরা মহান সবাই, নিজেদের কথা কেউ ভাবি না। 1 সেকেন্ড আমরা বর্তমানে থাকি, আর 59 সেকেন্ড আমরা অতীতে অপরের সম্বন্ধে আলোচনাতে কাটিয়ে দিই। এত আমরা মহান ব্যক্তি সবাই, এত পরোপকারী। আর তুমি বলো যে তুমি তাদের নিন্দা করছো, ছি ছি ছি, কখনো করতে নেই। নিন্দুক মিত হামা, নিন্দুক মিত হামা। তুলসীদাসজি বলছেন, বলছেন তোমার খুব নিন্দুক, বলছেন নিন্দা কে করেছে তাকে নিয়ে এসো, আমার পাশে রাখবো তাকে আমি, কারণ সে আমার সব থেকে বড় মিত্র এই সংসারে। কেন, কেন সে মিত্র? তুমি এরম বলছো কেন? না, সে নিন্দা করে আমার যত পাপ ধুয়ে দিচ্ছে, সে নিজে নিয়ে নিচ্ছে, তাই জন্য তাকে আমি পাশে রাখবো, খাওয়াবো, পরাবো, আমার পাশে শুতে দেবো, তাকে আমি সেবা করবো, তার পা টিপবো। নিন্দুকের ये है महात्मा की दृष्टि। নিন্দুক দেখো, তাকে আমি খুব সেবা করব নিন্দুকে। তো সেই নিন্দা, এই অসুয়া শূন্য তো হতে হবে, তবে তো আমরা এই রাজবিদ্যাকে গ্রহণ করতে পারবো, আমাদের কাছে এটা গ্রাহ্য হবে। নাহলে তো এটা আমাদের, আমরা তো শ্রবণই করতে চাই না, গ্রাহ তো অনেক দূর, কি অনেক দূরের কথা। কোথাও হলে এই চল চল, এখানে খুব
কঠিন কথা হচ্ছে। ধর্মজ্ঞান গুহ্য, ধর্মজ্ঞান গুহ্য, দেহাদি ব্যতিরিক্ত আত্মজ্ঞান গুহ্যতর। এক একটা কথা মানে যদি বলতে হয় তোমাদের, দেখো ওই গীতাই মুশকিল সখু। যাই পড়ি না কেন, আমি তো ঠাকুরের এই ছোট একটা ইয়ে পড়তে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কি বলছেন দেখো, ধর্মজ্ঞান হচ্ছে গুহ্য, যেটা ধর্মের কথা বলা হয়, অহিংসা, সত্য, অস্তেয়, শৌচ, সংযম, এটা ধর্মের কথা বলে এটাই এত গুহ্য, এত গোপন বিষয় যে এটাই আমাদের বোধগম্য হয় না। এতই গোপন বিষয় বলে সেটাও ঠিক ঠিক জানতে গেলে গুহায় যেতে হবে। গুহায় যে সমস্ত, গুহায় মানে যে সমস্ত মুনি ঋষিরা নিজেদেরকে ভেতরে টেনে নিয়ে চলে এসছেন, তাদের কাছে গেলে ধর্মের ঠিক ঠিক জ্ঞান পাওয়া যায়। ধর্ম কোথায় নিহিত না গুহায়। গুহায় মানে মহাপুরুষদের হৃদয় গহ্বরে ধর্ম নিহিত, সেটাই কত গুহ্য। গুরুদেব বলছেন এর থেকেও গুহ্যতর হচ্ছে আত্মজ্ঞান, সুপারলেটিভ ডিগ্রি, গুহ্য গুহ্যতর আত্মজ্ঞান। কি না দেহাদি ব্যতিরিক্ত, এক একটা কথা দেখো, দেহ আদি, দেহ এবং দেহ সম্বন্ধীয় এই সমস্ত জ্ঞান ব্যতি রেখে, ব্যতির অতিরিক্ত কি না আত্মজ্ঞান, এটা গুহ্যতর, সুপারলেটিভ। আর তা থেকেও এই সৃষ্টির যিনি কারণ, এই সব কিছুর যিনি কারণ, উপাদান বলো, নিমিত্ত বলো, যিনি সেই কারণ, সেই পরমাত্ম তত্ত্ব, অতিশয় অতিশয় গভীর রহস্য বিশিষ্ট। আর তা আমরা খেলার ছলে বলে দেবো, খেলার ছলে জেনে যাব। কি জানো, সোশ্যাল মিডিয়াতে আমাদের কি বলে পারমার্থিক জ্ঞান হয়ে যাবে, এটা কখনো সম্ভব? এর গভীরতাটাকে আগে বুঝতে হবে আমাদের, তবে গিয়ে মানুষকে তবে গিয়ে সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত কথাগুলো সেগুলো মাথায় ঢোকাতে হয়। যে যা কিছু লিখে দিলাম, কিছু একটা লিখে দিল, মনে হলো যেন সত্যি ঠিকই বলছে। না না না, এটা এত সোজা নয়, এত সরল নয়, এত হালকা নয়, অতি গুরু, অতি গুরু বিষয়, এটা এত হালকা নয়। এর জন্য অনেক সাধন চাই, এর জন্য অনেক সেবা চাই, এর জন্য তত্ত্বদ্রষ্ট মহাপুরুষের সান্নিধ্য চাই, যিনি এই জ্ঞানকে ধারণ করেছেন সেই সমস্ত মহাপুরুষেদের সান্নিধ্য নিয়ে তার সেবা দ্বারা তবে গিয়ে নিজের পাত্রতা তৈরি করে তাকে প্রশ্ন করলে এই জ্ঞান একটু আধটু আমাদের স্ফুরণ হতে পারে মাত্র। মুনি ঋষিরা হাজার হাজার লাখ লাখ বছর তপস্যা করছেন এই জ্ঞানকে আত্মসাৎ করার জন্য। এই জ্ঞান নাকি এরকম করেই হবে, হোয়াটসঅ্যাপেতেই হয়ে যাবে। তাহলে বোঝাতে পারছি কত গুচ্ছ, কত গভীর, কত ব্যাপ্তির, কত বিস্তৃতি। আগে সেইটা বুঝি। প্রাপ্তি তো অনেক 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 কঠিন, তার গভীরতাটা তো বুঝেনি, যে জ্ঞান অতি গভীর, অতি কঠিন, অতি গুচ্ছ, অতি গূঢ়। বলে তাহলে কি করব? তাহলে কি জ্ঞান পাবো না? তাহলে করার কি আছে আমাদের?
কারণ পরের কথাটা যেটা ভগবান বলছেন, গুরুদেব বলছেন, এই গুহ্যতম কারণ এই থেকেই এই জ্ঞান থেকেই সংসার বন্ধন হতে জীব সদ্যমুক্ত হয়। বলে তাহলে আমাদের তো সদ্যমুক্ত সম্ভব, আমরা হতে পারবো না কি? তাহলে আমাদের কি সেই অর্চিরাদি ধুমাদি মার্গেই যেতে হবে? বলে না না, হতে পারবে। বলে কি করে? তার জন্য একটু সিরিয়াস হতে হবে। তার জন্য শুধু হাসি হাসি মুখ করলে তো চলবে না। যে ভালো ভালো কথা বলবে, দুটো শুনে নেব, একবারও ঝাড় খাবো না, একবারও কেউ আমার দোষ নিয়ে কথা বলবে না, আমার ভেতরটা ভাঙবে না, আমার যেমন আছে, আমার অহংকার আছে, আমার আমি আছি, আমার দেহ আছে, দেহ দৈবিক বস্তুর প্রতি আমার টান আছে, মোহ আছে, আসক্তি আছে, আর আমার পরমতত্ত্ব জ্ঞান হয়ে যাবে, সম্ভব নয়। এ কে খিলনা হ্যায়? বিন্দুমাত্র আমরা সব থেকে যে যে জ্ঞান জানার পরে আমার আর অন্য কোনো জ্ঞানের প্রয়োজন নেই, অথচ সেই ব্যাপারে আমি সব থেকে বেশি আমার সিরিয়াসনেস কম। আমার মানে জীবকুলের, আমার মানে এই আমরা এখানকার নয়, সমস্ত জীবকুলের। বলে যাদের বয়স হচ্ছে তাদেরকে দেখো, তারা কোথায় আলোচনা করছে কি কোথাও? তাদের বসে ধ্যান আছে কোথাও? বলে এই নয় তাদের দেখে দোষ দর্শন করো না, আমারও স্থিতি ওইটাই হবে। আজকে 50-এ যদি আমার এই স্থিতি হয়, 60-এ গিয়েও আমার ওই স্থিতি বদলাবে না। তাই প্র্যাকটিস সাধন এখন থেকে শুধু শুরু করতে হয়। যুবৈব ধর্মশীলস্যাদের কথা ওই জন্য বলা আছে, কৌবারম আচরতি প্রাজ্ঞ, এই জন্য বলা আছে। এই জন্য বলা নেই যে বুড়ো বয়সে করো, এখন ভোগ করে নাও, এমনি এমনি বলা নেই যে এইসব বাজে কথা হবে না কোনোদিন। মহাপুরুষরা এমনি এমনি বলেন না, শাস্ত্রে এমনি এমনি লেখা নেই এ সমস্ত কথা। আজ থেকে যদি শুরু করি, তাহলে বহু বহু জন্মের পরে যদি আমার স্থিতি হয়, আমি আত্মজ্ঞান তত্ত্ব সম্বন্ধে একটু জানতে পারি, যার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা, যা কিনা প্রস্থানত্রয়। ভাই, আমাকে কেউ বকো না, যা গুরুদেব বলছেন আমি তোমাদের সেটা প্রস্তুত করছি মাত্র। যে ধর্ম জ্ঞান অতি গুহ্য, আমাদের সেটারই জানার ক্ষমতা নেই। তত্ত্ব জ্ঞান তার থেকেও গুহ্যতর, অতি অতি গোপনীয়। তারপরে পরমাত্ম জ্ঞান অতিশয় রহস্য বিশিষ্ট বলে গুহ্যতম, কারণ সেই থেকেই সংসার বন্ধন হতে জীব সদ্য মুক্ত হয়। তাই এই সংসার বন্ধন থেকে যা আমাদের দুঃখ কষ্টের কারণ, সংসার কারণ নয়, দুঃখের কারণ সংসার নয়, দুঃখের কারণ হচ্ছে সংসারের বন্ধন। এটা বারবার মনে রাখতে হবে। সংসারের মাতা পিতা ভাই বন্ধু স্ত্রী পুত্র কন্যা স্বামী, এগুলো বন্ধনের কারণ নয়, এগুলো এগুলো দুঃখের কারণ নয়, এরা দুঃখের কারণ নয়। গীতা ক্লাস খুঁজে শুনে মনে হলো ব্যাস, আর তো আমি ওই সব হবে না। এদের সাথে যে আসক্তি আছে, মুক্তির ব্যাখ্যা কি একদিন বলেছিলাম বহুকাল আগে। মুক্তি কাকে বলে? এই যে সংসার থেকে যে সদ্য মুক্তির কথা বলা হচ্ছে, তার স্থিতি কি? হ্যাঁ বলো। মুক্তি মানে কি? এই যে মোক্ষের কথা বলা হচ্ছে, এই মোক্ষের কি করে বুঝবো আমি যে আমার মধ্যে মুমুক্ষুত্ব জাগছে আমার মধ্যে?
মোক্ষ প্রাপ্তির ইচ্ছাটা তো জাগছে। আমি বুঝবো কি করে? কোন মানসিক স্থিতি হলে আমি বুঝবো? বলা আছে, তোমাদের ডায়েরিতে লেখাও আছে। তবে এটা বোধহয় ২ বছর আগেকার ঘটনা সেটা। ২ বছর হয়ে গেছে স্যার। ৬ মাসে যদি সেমিস্টার হয়, ৪ টে সেমিস্টার পাস চলে গেছে। এখন ২ বছর পূর্তি, এখন তো কোথায় কেক-টেক কাটার কথা। হ্যাপি বার্থডে টু ইউ। बस केक खाओ, चिप्स खाओ, भूल जाओ। कोल्ड ड्रिंक साथ में हजम अच्छा हो जाएगा। बस गीता हजम हो गई। बाकी तो सब खाता है वो तो। তো বলতেই থাকে ও, আবার বলবে কোনো সময়। সব খাতা মেंटेन করার কি প্রয়োজন? হুম, 2-2 हाथ उठाए कोई तो बताओ भाई। হ্যাঁ বলো, নিশ্চয়ই নির্দ্বিধায় বলো। তুমি তো বলবো বলছো at least। হ্যাঁ বলো। অসাধারণ, অসাধারণ, অসাধারণ। ভেরি গুড। হুম, ইউ ডিজার্ভ এ ক্ল্যাপ। এইটা হচ্ছে মোক্ষের সংজ্ঞা। আমি আমার চাহিদা থেকে বাকি আমার দেহ সম্বন্ধীয় যা বিষয়, যে ব্যক্তি, যে স্থিতি পরিস্থিতি, তাদেরকে যখন মুক্ত করে দিই, তখনই আমি মুক্ত। দেখো, সবটাই আমার উপর নির্ভর করছে, অন্য কারোর উপরে নয়। যে এর কারণে আমার হচ্ছে না, ওর কারণে হচ্ছে না, এই হচ্ছে আমার অবস্থা, আমার শরীরের এই কারণে, তাই জন্য আমি ভজন করতে পারি না। না না, বলছি এগুলো কোনো কারণ নয়, এগুলো সব বাহ্যিক কারণ। সংসার বন্ধন তখনই মুক্ত হয় যখন তুমি ধরা ছেড়ে দেবে সংসারকে। তুমি ধরে আছো, সংসার তোমাকে কি করে ধরবে? জড় বস্তু। জড় কি চৈতন্যকে ধরতে পারে নাকি? চৈতন্য জড়কে ধরে আছে, দিয়ে বলছে যে ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। তখন যার উদাহরণ নিয়ে বলেছিলাম, আমার এখনো মনে আছে। সে এসছিল পিনাকি বাবার আশ্রমে আত্মতত্ত্ব নিতে। তাকে দিয়ে খুব কাজ করিয়েছে পিনাকি বাবা। তার নাম বলবো না এখন আর, সে তখন বলেছিলাম। তো বলে অনেকদিন কাজ টাজ করিয়ে বোঝায়, তুমি তো কিছু বলে খালি কাজ করিয়ে নিচ্ছে, ঘর ঝাড় দিয়ে যাচ্ছে, আশ্রম ঝাড় দেওয়া আছে, আশ্রম ঠিক ঠিক করিয়ে নিচ্ছে, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কাজ করিয়েই নিচ্ছে, করিয়েই নিচ্ছে। বলে তুমি তো আমাকে আত্মতত্ত্ব দিচ্ছই না। বলা ঠিক আছে, কাল সকালবেলা একদম ব্রহ্ম মুহূর্তে চান করে চলে আসবে, তোমাকে আমি আত্মতত্ত্ব দেবো। বলে না, আমি কিন্তু পালিয়ে যাবো কাল থেকে। তুমি আর কি, আমি ফ্রির চাকর পেয়েছো তুমি আমায়? গুরুকে শোনাচ্ছে শিষ্য। বলে আমি কি ফ্রির চাকর তোমার? তো সেরকমই আমাদের মতো শিষ্য যারা গুরুদেবের কাছে গিয়ে আত্মতত্ত্ব চান, কাজের কাজ কিছু করবো না। তো গুরুদেব পরের দিন ভোরবেলা উঠে বলে চান করে, বলে হ্যাঁ চান করে, বলে এইবার আত্মতত্ত্ব একেবারে, চলো সামনে ঘুরতে যাই বাগানে। বাগানে গিয়ে গুরুদেব একটা গাছকে জোরে ধরিয়েছে, জোরে ধরে বলে ছেড়ে দে, ছেড়ে দে, ওরে বাঁচা রে, গাছটা আমায় ধরেছে, বাঁচা বাঁচা। ছাড়া রে, এই দাঁড়িয়ে আছিস কেন, ছাড়া। বলছি এটা কিরকম নাটক হচ্ছে গুরুদেব? ভোরবেলা ৩টের সময়, ৩:৩০ সময় উঠিয়ে চান করিয়ে, এটা কি নাটক? বলছে বাবা, এই নাটকটা বোঝানোর জন্যই তো তোকে এতদিন ধরে তোর পাত্রটা তৈরি করছিলাম, কিন্তু তুই তো পারলি না, পাত্র হতে পারলি না। আরে বাবা, তুই ধরে আছিস সঙ্গে, আমি ধরে আছি গাছ। বলে কে ধরে আছে? বলে তুমি তো ধরে আছো গাছটাকে, তুমি ছেড়ে দিলেই তো গাছটা তাহলে মুক্ত হয়ে যাও তুমি গাছের থেকে। আপনি ধরে আছেন তো, আপনাকে কে ছাড়াবে? বলে হ্যাঁ সেটাই তো, এটাই তত্ত্ব, এত সোজা তত্ত্ব।
छोड़ दो तो सदा मुक्त। বলে না, এত সোজা তো হয় না তো তাড়াতাড়ি। হ্যাঁ, এটা আগে স্বীকার করে নিতে হয় যে না, এর বোধ, এটা বলা যতটা সোজা, এর বোধ করতে গিয়ে আমার পাত্রতা চাই, আমার অনুভব সিদ্ধ, আমার অনুভূতি সম্পন্ন মন তৈরি করতে হয়, আমার চিত্ত সেই জায়গায় যেতে হয়। তবে গিয়ে এই সোজা কথাটাকেও ধরতে সময় লাগে, তার পাত্রতা লাগে। তার জন্য গীতা ক্লাস শ্রবণ করতে হবে আরো ২ বছর। তো আজকে শুধু এইটুকু করতে করতে এবার একদম মহা মুশকিল। কথা ভাগবতী কথাও খুব একটা বেঁচে নেই আমাদের। তবে চিন্তা করো যে ও তারপরে নৃগ উপাখ্যান ছিল, ঠিক আছে, নৃগ উপাখ্যান আগামীকাল। তো না, এখানে এটা বলার এই জন্য উদ্দেশ্য যে বস্তুতঃ এই যে আমাদের সংসারের এত দুঃখ কষ্ট আমাদের ভোগ করতে হচ্ছে, তার মূল কারণ হচ্ছে আমরা এটাকে ধরে আছি, এর মোহতে আমরা গ্রস্ত। তার থেকে যদি যে জ্ঞান আমাদেরকে এই মোহ থেকে দূর করতে পারে, সেই আত্মতত্ত্বের জ্ঞান নিতে গেলে আমাদের তো একটুখানি যত্নশীল হতে হবে, প্রয়তাৎমনঃ, একটু প্রযত্ন করতে হবে। হ্যাঁ, প্রকৃষ্ট যত্ন। শুধু যত্ন নয়, প্রকৃষ্ট যত্ন একটু তো চাই। এবং সেই যত্নটা কি যত্ন করে রেখে দেওয়া বলে না, সেটা মনের যত্ন। একটু ধারণা, একটু চিন্তন, একটু মনন, একটু ব্যবহারের চেষ্টা, একটু নিদিধ্যাসন। এটা তো একটুখানি করতে হবে। তাহলে আমাদের আমাদের চোখের জল আমরা ভগবানের জন্য রাখতে পারি, নাহলে সংসারের জন্যই চোখের জলগুলো নষ্ট হয়ে যায় আমাদের। যার কোনো দাম তারা দেবে না। সংসারের দাম দেওয়ার ক্ষমতাও নেই তোমার চোখের জলের। যার দাম দেওয়ার ক্ষমতা আছে তার জন্য বাহাও, যদি এক বিন্দু বয় তার জন্য, তিনি তোমাকে কোটি কোটি আনন্দের সমুদ্রে ভাসিয়ে দেন। আর সংসারে তুমি যদি সমুদ্র বইয়ে দাও ২ চোখ দিয়ে, গঙ্গা যমুনাও যদি বইয়ে দাও, তাহলেও বলবে এরা তো আমার আদেই না, এদের মন। সংসার এটাই, আর ভগবানও আবার ওইটাই। তার জন্য এক বিন্দু যদি কারোর চোখ দিয়ে জল চলে আসে, তাহলে তিনি নিজেকে বিক্রি করে দেন সেই ভক্তের প্রতি। তাই চোখের জলগুলো সংসারের জন্য কেন, একটু ধরে রাখো, যাতে ভগবানের যখন দরকার হবে তখন আমরা এত সুন্দর জিনিসটা রাখতে পারি। বেশ, এইটা বলার উদ্দেশ্য। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় গুরু রাধে শ্যাম, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম। শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো।